এলাকার সবচেয়ে পুরনো যে ভাতের হোটেলটা সেটার মালিক হলেন রমেশবাবু। কিন্তু লোকে তাকে রায়বাবু বলেই ডাকে। বেশ পুরনো হওয়ায় সকলে এক নামেই চেনে রমেশবাবুর ভাতের হোটেলটা। যে একবার আসে এই হোটেলে সে বারবারই আসে। তার অবশ্য একটাই কারণ, আর সেটা হলো রতন। রতনের রান্না আর ব্যবহার দুটোই খুব ভালো। কিরে রতন, তোর রান্না কত দূর? আগে বাবু, এই তো রান্নাটা প্রায় শেষের দিকে। তা আজকের মেনুতে কি কি রাখলি বলতো একটু। বাইরে লিখতে হবে তো, না হলে তো লোকে বুঝবে কিভাবে? রতন এক গাল হেসে বলল, আগে আগে মালিক, আজকে রেঁধেছি হলো ভাত, লাউ, চিংড়ি, সাথে মাছের মাথা দিয়ে ডালও রেঁধেছি। ও পাঁপড় ভাজাও আছে, পাবদা মাছ, এত বড় কাতলা মাছ আর কচি পাঁঠা আছে, আর শেষে চাটনি আর গুড়ের পায়েসও আছে। তবে পায়েসটা আর চাটনিটা ফ্রি হলে পাবো, কিন্তু মন্দ হয় না। রমেশ কিছুটা রেগে গিয়ে বলল, কিরে বলিস কি? ফ্রিতে জ্ঞান দিতে হবে? আগে মালিক, এখানে যারা আসে তারা তো প্রতিদিনই টাকা দিয়েই খায়, তাই আমি ভাবছিলাম আজকে দিনটা যদি একটু ফ্রিতে খাওয়ানো যেত। তুই কি ব্যবসা আমার থেকে বেশি বুঝিস? দিনে আমার সাথে থেকেও ব্যবসাটা শিখতে পারলি না। শোন, আমরা ব্যবসা করি এখানে, বুঝলি? ফ্রিতে খাওয়ালে চলবে না আমাদের। রতনও আর কথা না বাড়িয়ে বলল, আগে বাবু, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। এই বলে সেও রান্নায় মন দিল। এটা অবশ্য রোজকার ব্যাপার। পয়সার ব্যাপারে রমেশবাবু একটু লোভী। দুপুর থেকে হোটেলে লোকজন খেতে আসা শুরু করলো। রমেশবাবু রতনকে ডেকে বলল, রতন, এ রতন, লোকজন এসে পড়েছে রে। দেখ কার কি কি লাগবে, আর এসে আমাকে বল। আমি খাতায় লিখে রাখি, তারপর হিসেব করব কার কত বিল হলো। আগে বাবু, বলছিলাম যে আগে সবাই খাওয়াটা শেষ করুক, তারপর না হয় বিল করবেন। আহা রতন, এত ভাবলে তো ব্যবসা করা যায় না। যেটা বলি সেটা কর তুই। রতন বুঝলো কথা বাড়িয়ে কাজ নেই, তাই সে সবার খাবারের অর্ডার নিতে গেল। এমন সময় খেতে আসা লোকেদের মধ্যে থেকে কয়েকজন বলে উঠল, রতন, তোমার রান্নার জবাব নেই। তোমার হাতে তো জাদু আছে দেখছি। এই রান্নার লোভেই তো আমরা রোজ এখানেই খেতে আসি দাদা। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ভালো লাগলেই আমি খুশি। আবার আসবেন, বুঝলেন বাবু? ওদিকে রমেশবাবু মনে মনে ভাবছে কখন লোকগুলোর খাবার শেষ হবে আর কখন সে টাকার হিসেব বুঝে নেবে। এরপর সবাই টাকা দিয়ে চলে গেল। রতন, এ রতন, এদিকে আয় তো। কই গেলি রে? একটু শুনে যা তো। রতন ওর হাতের কাজগুলো রেখে এসে বলল, আগে বাবু, আমাকে ডাকছিলেন? হ্যাঁ শোন, আমাকে কয়দিনের জন্য গ্রামের বাড়িতে যেতে হবে, তা তুই একটু দেখিস তো। কিন্তু বাবু, আপনি চলে গেলে আমি এদিকে একা কি করে সামলাবো বলুন তো? তুই আছিস তো, পারবি না? কটা দিনই তো সামলাতে বলছি। আরে এত চিন্তা করিস না, আমি তো চলে আসবো কয়দিনের মধ্যেই। আমি মানে, আমি আমি কি সামলাতে পারবো নি? তো ভয় পাবার কি আছে? আমি জানি তুই এটা ঠিক সামলাতে পারবি। আগে বাবু, আপনি যখন বলছেন তখন তাই হোক। সেদিন রাতেই রমেশবাবু গ্রামের বাড়িতে চলে গেল। আর হোটেলের ভার দিয়ে গেল রতনকে। পরের দিন সকালে রতন নিজের হাতে সব বাজার করে আনলো। তারপর রোজকার মতো রান্না বসালো। মালিক নেই এখন, সব দিকটা আমাকেই দেখতে হবে। যাই, বাইরে খাবারের তালিকাটা একটু লিখে দিয়ে আসি। মালিক না থাকলে যে কি হয় তো কিছু বুঝতামই না। সে বাইরে এলো আর দেখতে পেল একজন বৃদ্ধা হোটেলের পাশে বসে আছে। বুড়িমা, ও বুড়িমা, কে তুমি? বাবা, আমাকে কয়টা খেতে দিবি? কিন্তু তুমি এখানে,
আর কোথা থেকেই বা এলে তুমি? 2 দিন ধরে কিচ্ছু খাইনি আমি। তোর হোটেলে তো কত খাবার রয়েছে, আমাকে দুটো খেতে দিবি বাবা? রতনের খুব মায়া হলো। সে মনে মনে ভাবলো, আহারে, বুড়িমা 2 দিন না খেয়ে আছে। হোটেলে তো কিছু খাবার বেঁচে গিয়েছে আজ, ওগুলো তো রেখে দিলে নষ্ট হয়ে যাবে। যাই, বুড়িমাকে একটু দিয়েই আসি, বুড়িমাটা না খেয়ে রয়েছে। যাই। এই ভেবে রতন হোটেলের ভিতরে গেল আর একটা থালায় কিছু খাবার এনে বুড়িমাকে দিয়ে বলল, ও বুড়িমা, এ নাও, এটাই খেয়ে নাও, বুঝলে? বুড়িমাও কোনো কথা না বলে গপ গপ করে সবটা খাবার খেতে লাগলো। খাওয়া শেষে বলল, বেঁচে থাকো বাবা, কতদিন পরে পেট ভরে খেলাম। এই বলে বুড়িমা চলে গেল। রতনও তার কাজে হাত লাগালো। রতন দেখলো হোটেলের চাল ডাল মশলা প্রায় শেষের দিকে। তখন বাবু যে কবে আসবে, এদিকে তো সব প্রায় শেষের দিকে। এ কয়দিনের এসব হিসাব বুঝে দিতে হবে। মালিক না এলে, তাই জন্য বাজার থেকেও কিছু কিনতে পারছি না। কি যে করি এখন একা একা। এদিকে আগের দিনের সেই বুড়িমা আজ আবারও এসেছে, কিন্তু আজ সে একা নয়, সাথে করে দুটো ছোট ছোট ছেলেকেও নিয়ে এসেছে। এসেই বলতে লাগলো, বাবা আছো নাকি? আমাদের কয়টা খেতে দেবে গো? রতন বেরিয়ে এলো ভেতর থেকে। এসে এতজনকে দেখে বলল, ও বুড়িমা, তোমার সাথে কারা গো? এরা আমার সাথেই থাকে। আজ কয়দিন শরীরটা খুব খারাপ, কোনো কাজ করতে পারি না, তাই খাবার জোটে না। ওরা তো খুব ছোট, ওরা তো না খেয়ে থাকতে পারে না, তাই তোমার কাছে এলাম। কিছু খেতে দেবে বাবা? আচ্ছা, তোমরা বসো, আমি গিয়ে দেখছি কিছু আছে কিনা তোমাদের জন্য। রতন রান্নাঘরে গিয়ে দেখলো বেশ কিছুটা ভাত ডাল আর সবজি বেঁচে আছে। সে তাই নিয়ে বাইরে এসে বুড়িমার দিকে এগিয়ে দিল থালাটা। ছোট ছেলে দুটো তাড়াতাড়ি খেতে বসে গেল। এমন সময় রমেশ বাবু এসে হাজির। দূর থেকে এসব দেখে রাগে গজগজ করতে করতে হোটেলের ভেতরে চলল। একটু পরেই ডাক পড়ল রতনের। এই রতন, এই ভেতরে আয় তো একটু একবার। রতন ডাক শুনেই বুঝতে পারলো আজ বিপদ আছে কপালে। এই রে, বাবু আজ মনে হয় রক্ষে রাখবে না আমার। বাবু এমন করে ডাকছে, যাই দেখিনি বাবু কি বলবে। সে রমেশ বাবুর কাছে গিয়ে বলল, আগে বাবু, আপনি কিছু বলছিলেন আমাকে? রতন, তোকে ভরসা করে হোটেলের দায়িত্বটা দিয়ে গেছিলাম, আর তুই কি না শেষে রাস্তার লোক ডেকে এনে খাওয়াচ্ছিস? শুধু তাই নয়, হোটেলের চাল ডাল মশলা সবই বিলি দিয়েছিস। এটা তুই কিন্তু ঠিক করিসনি। না না বাবু, বাবু এইসব কি বলছেন আপনি? কেন আমি এসব করবো বলুন দেখিনি? সেই কবে থেকে এখানে কাজ করছি, হোটেলে রান্না করেই মশলা ডাল সব শেষ হয়ে গিয়েছে। আর আমি আমি কাউকে ডেকে এনে খাওয়াইনি বাবু, বিশ্বাস করুন বাবু, বিশ্বাস করুন, আমি কাউকে ডেকে এনে খাওয়াইনি। কিন্তু এসব কথায় কান না দিয়ে রমেশ আরো রেগে গিয়ে বলল, আমি আর কিছু শুনতে চাই না। তুই আমার হোটেল থেকে বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। আমি নতুন কাউকে রাখবো হোটেলের কাজের জন্য, তোকে আর প্রয়োজন নাই আমার। রতনও মনের কষ্টে বেরিয়ে গেল সেখান থেকে। তারপর রমেশ ক্যাশ বাক্স খুলে দেখলো সেখানে রতন হাতও দেয়নি, উল্টে এ কদিনে যা টাকা হয়েছে তার সবটাই রতন রেখে দিয়েছে। কিন্তু কয়েকদিনের মধ্যে রমেশ একটা নতুন ছেলেকে খুঁজে আনলো। এরপর একদিন হোটেলে খেতে আসা লোকেদের মধ্যে থেকে একজন বলল, এই যে রায়বাবু, আপনাদের রতন কোথায় গিয়েছে? তাকে যে আর দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক বলেছেন।
ওর হাতের রান্নার কাছে এসব রান্না কিছুই না। দেখুন ডাল কেমন পাতলা হয়েছে, মাছের ঝোলেও কোনো ঝাল লবণ কিচ্ছু নেই। এমন রান্না কি খাওয়া যায় বলুন তো? ওর রান্নায় তো খেতে আসি আমরা। রতনের সুনাম শুনে হিংসায় বলে উঠল, খেতে হলে খাবেন, নয়তো চলে যাবেন। এত কথা কিসের? সবাই তো অবাক নতুন ছেলেটার এমন কথা শুনে। তাদের মধ্যে থেকে প্রথমজন রমেশবাবুকে উদ্দেশ্য করে বলল, রায়বাবু, 2 দিনের এই ছেলেটার এত সাহস, আমাদের অপমান করে কথা বলে। রতন তো এতদিন ধরেই আছে, কই সে তো কোনোদিন এমন ভাবে কথা বলেনি। এই চলো চলো সবাই চলো, এমন ব্যবহার যে হোটেলে, সেখানে আর বসবো না আমরা। এবার থেকে অন্য কোথাও যাবো খেতে। এই বলে সবাই চলে গেল হোটেল থেকে। রমেশবাবুর অনেকগুলো টাকা লস হয়ে গেল। এই নিয়ে সে মুখে হাত দিয়ে বসে ভাবতে লাগলো রতনের কথা। ও থাকলে এসব কিচ্ছু নিয়ে চিন্তা করতে হতো না তাকে। ওর রান্না নিয়ে তো কোনো কথাই নেই, সবাই কত প্রশংসা করত। এইসব ভাবতে ভাবতে সে শুনতে পেল বাইরে কিসের চেঁচামেচি। কি ব্যাপার হচ্ছে এখানে? এত চেঁচামেচি কিসের? দেখি তো একটু গিয়ে। রমেশ বাইরে গিয়ে দেখলো একজন বুড়িমা আর তার হোটেলের নতুন ছেলেটা। রমেশ বলল, কি ব্যাপার হচ্ছে এখানে? এত চেঁচামেচি কিসের? দেখুন না বাবু, এই বুড়িটা কোথা থেকে যেন এসে খাবার চাইছে। এখানে আরও একটা ছেলে থাকতো না? ওই ছেলেটা খুব ভালো ছিল জানো তো বাবা। ও মাঝে মাঝে এই হোটেলের বেঁচে যাওয়া খাবারের থেকে আমাকে কিছুটা খেতে দিত। রমেশ অবাক হয়ে বলল, কি বুড়িমা, তুমি কি বলছো? বেঁচে যাওয়া খাবার দিত তোমাকে? হ্যাঁ বাবা, কিন্তু এই ছেলেটা আমাকে তাড়িয়ে দিতে চাইছে। রমেশ আরো একবার বুঝতে পারলো যে সে কত বড় ভুল করেছে। এভাবে 3 দিন কেটে গেল, কিন্তু হোটেলে এখন আর আগের মতো লোক খেতে আসে না। এদিকে ক্যাশ বাক্স খালি হয়ে যাচ্ছে দিন দিন। এবারে রমেশ মনে মনে ভাবলো, না, এভাবে আর বসে থাকা যাবে না। রতনকে বের করে দেওয়াটা আমার বড্ড ভুল হয়ে গিয়েছে। হয়তো তাই জন্যই আমার আজ এই অবস্থা। যেভাবেই হোক রতনকে ফিরিয়ে আনতেই হবে। আমি কাল বের হব, ওকে বুঝিয়ে আবার নিয়ে আসবো। পরের দিন সকালে রমেশ বেরোলো রতনকে আবার ফিরিয়ে আনতে। তার বিশ্বাস রতনের জন্যই তার হোটেলটা ভালো চলতো। তাই রতনের কাছে ক্ষমা চেয়ে ওকে ফিরিয়ে আনতে পারলেই সব আবার আগের মতো হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।